আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন জমি চাষ করার জন্য কাজ চলছে আমাদের এই জমিটি চাষ করতে করতেই আমাদের সেই গাড়ির তেল ফুরিয়ে গেছে। সেক্ষেত্রে আমরা তেল এনে দিলাম, তৎক্ষণিক সেই তেলগুলো ঢেলে নিচ্ছে এবং তেল ঢালা পরে আবারও কার্যক্রম শুরু হবে। শীতের শুরুতেই আমরা ঘাসগুলো বুনে দেবো, সে কারণে আমরা এই জমিগুলো সুন্দরভাবে চাষ দিয়ে নিচ্ছি। এক পাশে আমরা বোনা ঘাস দিয়ে দিব আর আরেক পাশে দিয়ে দেবো নিপিয়ার ঘাস। সে কারণে আমি দেখতে পাচ্ছেন মনোযোগ দিয়ে ভালোভাবে একদম জমিটি সুন্দরভাবে চাষ দেওয়ার জন্য আমি ইনস্ট্রাকশন দিতে আছি এবং তার সঙ্গে বলা করছি যে এখানে কি করব এবং কেমনভাবে চাষ দিতে হবে সব কিছু সুন্দরভাবে তার সঙ্গে বলে দিচ্ছি। আজকে এই ঘাসগুলো বুনে দেবো। দেখতে পাচ্ছেন হাইব্রিড প্রোটিন এই ঘাসটি বুনে দেবো, কারণ হচ্ছে এই ঘাসটি হচ্ছে মাটি চাষের পরে এই সমতল জায়গা করে এখানে সুন্দরভাবে হাত দিয়ে বুনে দিতে হবে। ঘাসের দানাগুলো দেখেন কত সুন্দর এবং ঝরঝরে। এটি লাগানোর আগে অবশ্যই আপনাকে একদিন রোদে দিতে হবে 2 ঘন্টা সময় ধরে। আমরা ঘাসগুলো বোনার প্রসিডিওর শুরু করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে ঘাসগুলো বুনে দিচ্ছি। এক পাশে জমিতে আমরা ঘাস বুনে দেবো এবং অন্য পাশে যে জমিগুলো রয়েছে সেখানে নিপিয়ার ঘাস লাগাবো। ঘাসগুলো বনে দেওয়ার পর এরকম আমাদের ঢিলা বাঁধতে হবে, কারণ হচ্ছে সেচ দেওয়ার জন্য খুবই উপকার হবে। কারণ এক পাশ দিয়ে আমরা পানি ছেড়ে দেবো, পুরাটাই সেচ দেওয়া হয়ে যাবে। এই জন্যই এত পরিশ্রম করে ঢিলাটা বেঁধে দিচ্ছি। আমার এই কৃষিকাজগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ।